এক গ্রামে এক লোক ছিল, তার দুই ছেলে। মারা যাওয়ার আগে সে তার সম্পদ দুই ছেলেকে দিয়ে যান। তার সম্পদে তেমন কিছু ছিল না, শুধু একটা নারিকেল গাছ, একটা গরু আর মাটির বাড়ি। সেই বাড়িতে শুধু একটা খাট ছিল। লোকটার বড় ছেলেটা ছিল বেশ লোভী, আর ছোট ছেলেটা ছিল খুব সরল প্রকৃতির। বড় ভাইটা লোভ করে মনে মনে ভাবল, বাবার এই সম্পদ শুধু আমিই ভোগ করব, আর কাউকে ভোগ করতে দেব না। বছরখানেক পর তাদের বাবা মারা গেলেন। ছোট ভাই তার বড় ভাইকে বলল, আচ্ছা, বাবা তো মারা গেলেন, এখন কে আমাদেরকে তার সম্পদ সমান ভাগে ভাগ করে দেবে? বড় ভাই বলল, কেন, আমি ভাগ করব। ছোট ভাই বলল, ভাই তুই পারবি? কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে তুই ভাগ কর। ঠিক আছে, বাবার যে তাল গাছটা আছে সেটা নিচের দিকের অংশ তুই নে, আর উপরেরটা আমি নি। গরুর মাথার দিকটা তুই নে, আর বাবার খাটটা তো ছোট, আমি রাতের বেলা নিই আর তুই দিনের বেলা নিস, ঠিক আছে? ছোট ভাই বলল, আচ্ছা। ছোট ভাইটা তার ভাইয়ের কুবুদ্ধি বুঝতে পারল না, তাই সে খুশি হয়ে তার কথা মেনে নিল। কিছুদিন পর সে বুঝতে পারল যে তার ভাই তাকে বোকা বানিয়েছে। তাকে গাছের নিচের অংশ দেয়া হয়েছে কারণ গাছের নিচে ফল মূল কিছুই হয় না, বরং তাকে শুধু নিয়মিত পানি দিতে হয়। গরুর সামনের অংশ থেকে দুধ পাওয়া যায় না, বরং গরুকে ঘাস খাওয়াতে হয়। আর দিনের বেলা বিছানায় শুয়ে কোনো ঘুম আসে না, তাই তাকে দিনের বেলায় বিছানা ব্যবহার করতে দেয়া হয়েছে। অন্যদিকে তার বড় ভাই গাছের ফল, গরুর দুধ পাচ্ছে আর নিয়মিত ঘুমোচ্ছেও। এইভাবে তো চলতে দেয়া যায় না, তার তো অধিকার আছে। তাই সে তার ভাইকে জিজ্ঞেস করলো যে কেন সে তার সাথে এমন করলো, কিন্তু তার ভাই তাকে বলল, আমি ভাগ করেছিলাম এটা ঠিক, কিন্তু তুই সেদিন আমার সব কথায় রাজি হয়েছিলি, সেটা তোর দোষ। তুই রাজি না হলে এমন হতো না। তার ছোট ভাই তখন উপায় না দেখে এক জ্ঞানী লোকের কাছে সব খুলে বলল। তখন সেই ব্যক্তি তাকে বলল, এ তো ভারী অন্যায়, ওই সম্পদে তোমারও অধিকার আছে, ওকে শায়েস্তা না করে কোনো উপায় নেই। আমি তোমাকে যা যা করতে বলবো তুমি ঠিক তাই করবে। তখন ছোট ভাই বলল, ঠিক আছে। জ্ঞানী লোকটি বলল, তোমাকে যেই গাছের গোড়া দিয়েছে সেই গাছের গোড়া কেটে বিক্রি করবে, আর সেই টাকা দিয়ে অনেকগুলো গাছের চারা কিনবে। ঠিক আছে। গরু জবাই করে সামনের যে অংশ তোমার সেটা বিক্রি করে বাছুর কিনবে, আর দিনের বেলায় বিছানার চাদর, বালিশ, কাঁথা সব ধুয়ে দেবে। ঠিক আছে। তারপর সে তাই করল। পরদিন তার বড় ভাই দেখল গাছ অর্ধেক কাটা, গরুও জবাই করা, আর বিছানাটাও ভেজা। তখন সে নিজের ভুল বুঝতে পারল আর ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিল। তখন তার ভাইয়ের দেখে গরুর মাংস বিক্রি করলো, গাছের অর্ধেক বিক্রি করলো, আর দুজনে কিছু টাকা দিয়ে নতুন দুটো খাট কিনল। এখন দুজনই গরুর খামার বানিয়েছে, নার্সারি বানিয়েছে, আর সুখে শান্তিতে জীবনযাপন করছে।